আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সেদিন আগারগাঁ থেকে আমি পেস্ট বাইতে ঢুকেছিলাম, আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে। তো আরএফএল থেকে আমি কি আজকে কেনাকাটা করছি সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। প্রথমেই আমি একটা বোতল ধোয়ার জন্য ব্রাশ কিনেছি, যেহেতু আমি আরএফএল থেকে কিছুদিন আগে অনেকগুলো বোতল কিনে নিয়ে গিয়েছিলাম। আর বোতলগুলো কিন্তু মানে প্রতিদিনই ধোয়া লাগে, যেহেতু বাচ্চারা খায়, দেখা যায় মুখ দিয়ে পানি খায়, বা বোতলটা ভিতরে ক্লিন করার জন্য আমার এই ধরনের একটা ব্রাশের প্রয়োজন ছিল। এটা মূলত কিন্তু ফিডারের ব্রাশ, তো এটা দিয়ে বোতলও ধোয়া যায়, সেজন্য আমি এটা কিনেছি। তো আমি কিন্তু এখন এখানে খুঁজতেছিলাম যে আমি একটা ফার্নিচার পরিষ্কার করার একটা ব্রাশ খুঁজতেছিলাম। তো ফার্নিচার পরিষ্কার ব্রাশ খুঁজতে গিয়ে কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই কেনাকাটা করেছি। তো বড় আপাও ব্রাশ খুঁজতেছিল, তো এই তো ব্রাশটা কিনলাম। ব্রাশটা কিনে এখন এই রোতে দেখতেছি না ওই টাইপের ব্রাশগুলো ফার্নিচার পরিষ্কার করার, এই রোতে আর ফার্নিচার পরিষ্কার করার ব্রাশগুলো নিয়ে বড়পা সেদিন নিয়েছিল এই রোদ থেকেই। আরএফএলের একটা অসুবিধা হচ্ছে, আজ আমি দেখে যাব যেখানে যে জিনিসটা, বেশ কিছুদিন পরে যদি আমি আসি দেখা যাবে যে সেই জিনিসটা আর সেই জায়গাতে নেই, একেবারে অন্য জায়গায় ট্রান্সফার। তো যাই হোক, এই রোদ থেকে আমি আমার প্রয়োজনীয় টিস্যু নিলাম, মানে কিচেন টিস্যু, তারপরে ফেসিয়াল টিস্যু, এগুলো কিনে কাউন্টারে রেখে এখন উপরতলায় যাচ্ছি। তো আমার কাছে আরএফএলে আসলে মনে হয় যে সব কিছুই কিনে ফেলি, এরকম একটা অবস্থা। সব কিছুই দেখে কিনতে ইচ্ছে করে, কিন্তু আরএফএলের প্লেটগুলো ইদানিং অনেক দাম বেড়েছে। এই প্লেটগুলো আমার অনেক পছন্দ হয়েছে রাফিকে, মানে চিকেন ফ্রাই টাইপের আইটেমগুলো দেওয়ার জন্য, কিন্তু দাম দেখে রেখে দিলাম। এক পিস মানে প্লেটের দাম হলো 250 টাকা। তো সেজন্য আর এটা কিনলাম না। তো যাই হোক, এখন আমি উপরতলা এসেছি, আর এখানে এসে সাফের কিছু অ্যানিমেলসের দরকার ছিল, মানে অ্যানিমেলস টাইপের খেলনার। তো আমার এই খেলনাটা আমি কিনলাম সাফির জন্য, যেহেতু সাফির খেলনার প্রতি একেবারেই ইন্টারেস্ট না। তাই যেখানে ও থেরাপি দেয় সেখান থেকে বলে দিয়েছে যে বিভিন্ন ধরনের খেলনা কিনে ওর সাথে খেলা করার জন্য। যদিও সে একটু খেলে তারপরে মানে সব কিছু ছুঁড়ে ফেলে চলে যায়, তারপরেও চেষ্টা তো করতে হবে, তাই খেলনাগুলো কেনা। আর এদিকে আমি একটা বাটি সেট কিনেছি, আর আমার কাছে আরএফএলে আসলে বাটি কিনতে ইচ্ছে করে, কারণ প্রয়োজনীয় বাটি সবসময় দরকার হয়। বাটি একটা প্রয়োজনীয় জিনিস যে কোনো কিছু রাখার জন্য, তাই আরএফএলে আসলে বাটি কিনে নিয়ে যাই আর ঘর ভর্তি করে ফেলি বাটি দিয়ে। আর এই তো আমার ব্রাশ, আমি এখন মানে কোনটা নেব চিন্তা করতেছি। তো চিন্তা করতে করতে আমি এই ব্রাশটাই কিনলাম। তো ব্রাশ নিয়ে হাঁটাহাঁটি করতেছি। তো আরএফএলে আসলে এটা নিব না ওটা নিব, সব কিছুই মানে মাথার মধ্যে ঘুরপাক খায়। তো আমার মতে এই অভ্যাসটা সম্ভবত সব গৃহিণী আপুদিরে আছে। আসলে কি আর করার, যতক্ষণ ব্যাগে টাকা থাকবে ততক্ষণ কিন্তু এটা সেটা কিনতেই মন চায়। তো যাই হোক, কেনাকাটা করে কিন্তু আমি কাউন্টারে এসে সব টাকা মানে বিল পে করে সব জিনিস নিয়ে বাসে এসেছি। আর বাসে এসে চা বসিয়ে দিয়েছি, আজকে আদা চা খাবো, মানে রং চা খাবো। আর এদিকে সন্ধ্যাবেলা নুডলস রান্না করেছি, সবাই মিলে আজকে সন্ধ্যা নাস্তায় নুডলস খাবো। তো নুডলস খাওয়ার পরে কিন্তু আমি এখন রসমালাই দিয়ে দিচ্ছি সবাইকে। আর রসমালাইটা কিন্তু অনেক বেশি মজার রসমালাই। তো আমরা সবাই মিলে রসমালাই খাচ্ছি। আর রাফি সাফির জন্য 2 পিস চিকেন ফ্রাই নিয়ে এসেছি, যেহেতু আমি বেস্ট বাইয়ের থেকে বাসে এসেছি। তো বেস্ট বাইয়ের পাশে একটা নতুন ফাস্টফুডের দোকান দিয়েছে, তো সেখান থেকে রাফি সাফির জন্য 2 পিস চিকেন ফ্রাই নিয়ে এসেছি। তো ওদেরকে চিকেন ফ্রাই দিচ্ছি, আর আমরা সবাই মিলে রসমালাই খেয়ে চা খাবো। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।